রাধে রাধে, শুভ সকাল। আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ আর আছে কুমড়া সিদ্ধ, সব কিছু একসঙ্গে মাখা করছি। সিদ্ধ ভাত খাওয়া হবে আজকে। আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, তোমাদের সামনে আমার এই ছোট্ট ভিডিওটি নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো লাগে না, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপরে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে আসছি, ছেলে এদিকে লস্যি বানিয়ে দিয়েছে। দেখো, সুন্দর হয়েছে কিন্তু লস্যিটা খেতে দারুণ হয়েছিল। সকালে তো রান্না বান্না করিনি, শুধু সেদ্ধ ভাত করেছিলাম, দেখেছো তোমরা। আর এখনে বেলা থাকতে বসে পড়লাম রান্না করতে। কালকের একটু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা একটু গরম করে নিচ্ছি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এদিকে কচু, কি কচু জানি না, এটা বাজার থেকে নিয়ে আসছিলাম, সে কচুটা কেটে নিয়েছি, চাক চাক করে ভাজা করব। এই ভাজাটা ভীষণ ভালো লাগে খেতে। এই তেলের ভিতর আরও একটু তেল দিয়ে দিলাম, তারপরে এক এক করে সবগুলি ছেড়ে দিচ্ছি তেলে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ সিদ্ধ একটু কম আছে, বেশি সিদ্ধ করলে না ভেঙে যায় পুরো। অসম্ভব রোদ, রোদে কপাল পুড়ে যাচ্ছে, তবুও রান্না করছি, কারণ সিদ্ধ ভাতটা ছেলে আমার খায়নি। আমরা দুজনে খেয়েছি, ওরা দুই ভাই ভাত খায়নি সকাল থেকে, ধানাই ফানাই খেয়ে তাই কাটাচ্ছে। আর এইখানে 2 দিন হয়ে গেছে নিম পাতা পেরে একটু রোদে দিয়ে তাই উঠিয়ে রাখছিলাম। আমার না অসম্ভব গায়ে চুলকানি, দানা 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 হয়েছে, সেগুলি কি করব। ওষুধ এবিল বড়ি আছে, সেই বড়িগুলি খাই, 2 দিন পরে আবার খেতে হয়। 2 দিন ভালো থাকি, খাওয়ার পরে আবার 2-3 দিনের দিন আবার সেই চুলকানিগুলি শুরু হয়ে যায়। তাই নিম পাতা নিয়ে এসে, যে নিম পাতাগুলি দেখো সুন্দর করে গুঁড়ো করে নেব। ভাজাটা মুচমুচি হয়ে গেছে, ভাজা করেছি তো, এখন সুন্দর করে গুঁড়ি করে নিয়ে তাই ডাব্বা ভরে রেখে দেবো। দুপুরবেলা যখন গরম ভাত খাবো, গরম ভাতের সঙ্গে অল্প একটু নেব, নিয়ে তাই ভাতের সঙ্গে খেয়ে নেব। এমনি তো পাতা খেতে পারবো না, 2টো করে পাতা খেলে নাকি ভালো উপকার হয়, কিন্তু আমি সেই পাতাটা খেতে পারবো না ওরকম করে কাঁচা। তারপরে 2 ভাই তো সেই গন্ডগোল, ঝগড়া, মারামারি করে যে হাত ঠাত কেটে নিয়ে আসছে, এখন ভাত খেতে পারবে না হাত দিয়ে, আমার খাওয়াই দিতে হচ্ছে। এদিকে মোবাইল দেখছে আর খাচ্ছে, কিছু বলছি না, চেঁচামেচি করবে বলে চুপচাপ করে খাওয়াচ্ছি। কুলফি নিয়ে আসছে, গরমের দিন তো একটু ঠান্ডা কিছু হলে আইসক্রিম, ওই দামিও যে আইসক্রিমগুলি, ওগুলি আমি আবার খেতে পারি না, আর এই আইসক্রিমগুলি ভালো খাই, কুলফিগুলি। দুপুরবেলা বসে বসে যে দেখো জাম নিয়ে আসছি বাজার থেকেই, জামগুলি এখন একটু লবণ দিয়ে তাই মাখা করে খাবো। লঙ্কার গুঁড়ো টুড়ো দেবো না, লঙ্কার গুঁড়ো দিলে পরে গ্যাস হচ্ছে ওনার, আবার বেশি হবে, খারাপ হবে, এইভাবে খেলেই বোধহয় ভালো, তাই আর দিলাম না। ঠক দেওয়ার জন্য দেখো অবস্থা, নতুন চপ্পল বের করে পুরান চপ্পলের ভিতর নিয়ে এসে আমাকে দেখাচ্ছে চপ্পল নিয়ে আসছি দেখো। হ্যাঁ, এইটার ভিতরেও তাই মনে হচ্ছে। দেখো অবস্থা, পুরনো চপ্পল। এই চপ্পল রাখবে নাকি? এত ভালো চপ্পল কেন আনছো তুমি? আর নিয়ে আসছে দই প্যাকেট, দই ডাব্বা আর দুধ প্যাকেট। আর এখানে আছে বেলপুরি, না বেলপুরি কি বলবো, হ্যাঁ, দই বড়া।
হুম। আমার এখানে ভিডিওটা আর বড় করলাম না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।